তো ছেলের কি মানে ছেলের কি জামিনে আনবা না কি কেমনে কি করতেছো? না হ্যাঁ টাকা কোনি পাবো না 10 লাখ কোনি পাবো। 10 লাখ লাগবে না? হ্যাঁ সে 10 লাখ দিয়ে তো আমার আনতে হবে, আমি সে 10 লাখ কোনি পাবো। দাদি এখন সর্বশেষ এই যে আমরা দেখতে পাচ্ছি যে তোমার একটি মানে আগের ইট দিয়ে এটা তৈরি করছো হ্যাঁ নাকি না অন্য কেউ টাকা দিয়ে করে দিছে? না কেউ টাকা দিনে এই যে ইসির পর দাঁড়াই করছি, কেউ আমাকে সাহায্য করার মতন লোক নাই আমাদের। এটা বানাই দিল কে বিল্ডিংটা? এই লোক সবাই তো সাহায্য করেছে আমার পাশের লোকে, মানুষের কাছ থেকে চাইয়ে চিনতে এদিক সেদিক করে মানুষ আমার সিমেন্ট আর বালি দিয়েছে। ও এটা বানাইছে কারা? ওই রাজমিস্ত্রি যে করে দিয়ে গেছে। ও, আর সজীব রাতুল তো রাজমিস্ত্রির কাজ করে। ওরা জুগাইলে দিছিল। ও, আর কে আইছে? ওরা সাথে সঙ্গে এটা করে দিয়েছে। আর কে আসছিল? আর কেউ আসেনি। তাহলে এইখানে কি থাকা যায়, ঘুমানো যায়? ঘুমানো যাবে কিরাম, চৌকি নেই, তারপরে এর মধ্যে শোয়া যায়, এখন শীতের সীমা কি গরম, তারপর আগলা আগলা জায়গা থাকা যায় না তো। একটু দেখাও তো দাদি আমরা থাকা জায়গা বিশাল আই কষ্ট। যদি থাকতে পারে কিনা দেখি। সহি নাই, এখন সহি না কিনলে এর মধ্যে শোয়া যায় না, থাকা যায়। ও মানে জাস্ট দেওয়ালটা দিছো, ও জানালা তো নাই? না কিছু নাই। জানালা তো নাই, কেন থাকবা এনে? হ্যাঁ কিছু নাই। এই রুমটা তো খাইলা। আয়ো তো যা হোক দর্শক, এখানে থাকার মতো আসলে সেই পরিবেশ পরিস্থিতি নাই। সজীব রাতুল জোগালি দিছে এবং আর কে মিস্ত্রি ছিল কে? মিস্ত্রি ছিল আশপাশে সবাই সাগরে করিয়ে দিয়েছে, টাকা পয়সা দিইনি, তারা এমনি ফ্রি করিয়ে দিয়ে গেছে। ও বুঝছি বুঝছি। টাকা পয়সা কমতে দেবো? উপরে তো টিনও নাই, ছাদ নাই, ওই যে খোলামেলা সব একদম। তো যাক, এইখানে তুমি থাকতেছো এখন আপাতত নিজের ছেলের ভিটায়, হ্যাঁ তাও শান্তি পাও? তা ঠিক, আমার নিজের ছেলের ভিটে ছাড়িয়ে দিয়ে কোনো জায়গায় যাওয়ার কেউ দেয়নি। যাবা না? না কারণটা কি? এই ভিটে ছাড়িয়ে কোনো জায়গায় যাবো না, কেন? এই ভিটেই থাকবো। কারণটা কি? মরি বাঁচে এই ভিটেই থাকবো। কারণটা বলো। কারণ কি? কারণ কি মানুষের দিয়ে যাবো না এটা? হ্যাঁ এটা লোকজনের নিয়ে দেনি, কতজনে ফান পাইতেছিল, এখন আর কারোর সাহস নেই এই জায়গা আসার। এখন আসবে না কেউ? হ্যাঁ না আর এখন কেউ আসলি পারে, তার কাল্লা আগে নিয়ে যেতে হবে হানতে। কেন? কাল্লা এই বাড়ি থুয়ে তাই যাওয়া লাগবে। হ্যাঁ আর এতদিন যা হওয়ার দরকার হয়ে গেছে, নেওয়ার দরকার নিয়েছে, এখনই নিতে আসলি এই জায়গা মাথা কাল্লা থুয়ে তাই যেতে হবে। কে কারণটা এটা আমাদের তাকায় বলো, মানে কে কেউ তোমার কোনো পাওয়ার দিছে বা কেউ তোমার পাশে না দাঁড়াইছে? কেউ পারো দিনে, আমি একাই একাছা। এখন আমি মানুষগুলো ভয় করিনি। কাউরে ভয় পানো? না আমার ভয়, এখন আমার যে ভয় ছিল সে ভয় চলে গেছে। কি ভয় সে ছিল? আমার যে আসামিতে ধরাই খেয়ে গেছে, আর কেমন কোনো কথা আর কর কায়দা নেই। ও মানে আগে যে ভয়টা ছিল ছেলেরে নিয়া নাকি? হ্যাঁ সে ছেলে তো সেই কাঠগড়াই আছে। ও মাগুরা থেকে নেওয়ার পর আর যাও নাই দেখতে একবারও? না না ঢাকা যাও নাই? নাসরিনের সাথে নিয়ে গেছিলা না? না কারোর সাথে যাইনি, আমি যাইনি, কেউ যায়নি। না তোমার তো খোলো, তো খুলে যাও, আমি আর কথা বলছি ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা সর্বশেষ কি মানে তোমার কি থাকা ঘুমানোর জন্য কি জানি বললা? চৌকির দরকার, এখন খাটের দরকার। খাট? হ্যাঁ এখন এই ওই জাটে বিক্রি হয়, ওইটা এখন একটা নলি পরে আপাতত আমি থাকতে পারতাম। সেই টাকাটা কোনো পাবো ওদের চাইছে। আমি দেখো বাড়িতে গেছিলা আর কিরা যাবে তোমরা? কি জন্য? জিজ্ঞেস করলাম যে গেছিলা কিনা বা বেচারির খোঁজ খবর রাখছো কিনা। হ্যাঁ ওর খোঁজ খবর দিয়ে আমি কী করবো? ওদের খোঁজ খবর নিয়ে আমার কোনো লাভ আছে? আমার তো সবই তো বিশেষ জন্য দিয়ে দিয়েছে। ওইটি হলো মেন, ওইটি হলো মেন, ওইটি হলো এই করিয়ে থুয়ে আমার সর্বহারা করিয়ে থুয়ে গেছে। আর ওর খোঁজ খবর নিয়ে আমি কী করবো? এখন আমার খোঁজ খবর তো নেওয়া দরকার। যে নাং ধরেছিল সে নাঙের পাশ ধরে চলে গেছে। এই 7 দিন থাইয়ে গেছে মাগরোর হসপিটালে সদরে, ওই হামিদা। কবে এটা হয়েছে? আজ প্রায় 20-20 দিনের বেশি হয়ে গেল। ওই ছেলের জন্য? ও
কোন ছেলে? ওর অন্য ছেলের সাথে নাকি? ওর ওই যে খালাতো ভাই কিটা আছে, ওর সাথে কি সম্পর্ক ছিল? হ্যাঁ ওরাই তো করেছে আমার এই সর্বনাশ। এই ক্ষতি দিয়ে করলে ওরা করিয়া আমার এই আশপাশের মানসি, এই পাশের লোকে আরও আমার বেশি ক্ষতি করলো ওর সাথে যোগাযোগ করে। তা করেছে ভালো হয়েছে, ওই উপর আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ বিচার ঠিক করে দেবে। এখন আর কিছু বলা নাই তোমার? না আর বলতে পারবো না, কিছু আর নেই। বুঝছি বুঝছি বুঝছি। তো ছেলের কি মানে ছেলের কি জামিনে আনবা না কি, কেমনে কি করতেছো? না হ্যাঁ? টাকা কনি পাবো না, 10 লাখ কনি পাবো। 10 লাখ লাগবে না? হ্যাঁ সে 10 লাখ দিয়ে তো আমার আনতে হবে, আমি সে 10 লাখ কনি পাবো? আনার মতন কোনো ক্ষমতা নেই। 20-25 হাজার টাকা খরচ করবো তাই তো আমি করতে পারিনি। 10 লাখ হইলে তারে জামিনে আনতে পারবা। হ্যাঁ তা দেখা যাক, আল্লাহর পর ছাড়িয়ে দিছি। আল্লাহ যদি আমার দিয়ে থাকে তো আমার বাড়ি আসবে, যদি সরকারে দেয়। আসলে এই ঘরে এসে আবার ঘুমাবে থাকবে? হ্যাঁ তাছাড়া কোনো এই যে এই বাড়িতে, এই ভিটিতে না? হ্যাঁ ওইখানে খাবার খাবে, রান্না করবে, এখানে গোসল করবে হিটু আইসা নাকি? 10 লাখ টাকা হইলে হবে না আরও বেশি লাগবে? 10 লাখ 10 লাখ টাকা ধরিয়ে থইছি। সে 10 লাখ টাকার মানে 5 টাকাও তো আমার বের করার কায়দা নেই। এটা কি উকিল বলছে না? উকিলটা কেউ বলেনি, আমরা নিজেরাই। হ্যাঁ, তুমি কিভাবে বুঝলা 10 লাখ লাগবে? আমি জানি। হ্যাঁ, উকিল টুকিল ধরছিল টাকায়? না তাহলে 10 লাখ কেমন বুঝলা দাদি? খালি আপিলটা করার দরকার করিয়ে থুইছি, আর হ্যাঁ। কিছুই করিনি। কেউ ভালোবাসা আর কি যে করুক দিবে, কেউ উকিল বলছিল? উকিলই কইছিল, কোন উকিল বইছে জানি না। 10 লাখ বেশি বলে নাই না কম বলছে আরো? কইছে যে 10 লাখ কম হোক আর বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, আবার নাও লাগতে পারে, আর সরকারে যদি দেয়। হচ্ছে হচ্ছে হচ্ছে। হোক দর্শক শ্রোতা, বিদায় নিয়েছি। দাদিরে সেই খুঁজতে খুঁজতে সেই মাঠে গিয়ে পাইলাম। বৃদ্ধ মানুষ, তার তো আর কোনো অপরাধ নাই, সে নিরপরাধ মানুষ। ছেলের জন্য আজকে তার এত কষ্ট। এইভাবে এই যে ঘরটি এইভাবে উঠাইছেন হিটুর মা, ওই ভাঙা ইট দিয়ে ঘর উঠাইছেন। যারা বলছেন যে আসলে ঘর তুলে দিছে কেউ, এটা ভুল ধারণা। কেউ ঘর তুলে দেয়নি দাদি। না কেউ দিইনি আমার, টাকা পয়সা কেউ দেয় নাই ঘর তোলার জন্য? না কে আমার সাহায্য করিনি। কতজনে গল্প দিছিল চমক দিবি তমক দিবি, লাস্টে হলে কারুরই পাওয়া যায় না, কেউ দেয় না, দিই নেই। আরে তার মানে এটা মিথ্যা? মিথ্যে কথা সব বলতেছি না, মিথ্যে কথা। আশপাশে মানুষের কাছে শুনে দেখো যে যদি সত্যি না মিথ্যা বলতে পারি। আমার একজন যদি সাহায্য করে, একজন যদি দিয়ে দেয়, তো 5 জনের সামনে দেবে না? হ্যাঁ, আমার কি চুরি করে দেবে? তাহলে আমার সেই গ্রামবাসী শুনবে না, নে তুমি এত টাকা কোনে পাইলে। ধন্যবাদ। ঠিক আছে দাদি, তুমি ভালো থাকো। সন্ধ্যা হয়ে গেছে, আর কোনো কথা বলতে চাই না। সরকারের উদ্দেশ্যে কিছু বলবা? না ছেলেরে নিয়ে বলো। সরকার আর কি দেবে? সরকারের উদ্দেশ্যে বলো কিছু, ছেলেরে নিয়ে কিছু বলবা? না এখন না। হিটুরে নিয়ে এখন আর সরকারে যখন যেই সরকার আসে দুনিয়ায়, যদি 5 মাস করিয়ে যদি ভোটে যদি কোনো লোকে যদি 5 মাস করে, যদি কেউ সাহায্য, কেউ যদি দয়া মায়া করে যে ভাই হিসাবে কি ছেলের হিসাবে যদি দেবে, তাছাড়া কোনো পথ নেই। ঠিক আছে, আর কোনো কথা। ধন্যবাদ। ওকে ওকে। তো যাই হোক দর্শক, দাদির সাথে একটু কথা বলছিলাম। অনেকে বলছেন যে বাড়ি ঘর করে দিছে, কিন্তু আসলে বাড়িটা আমরা একটু দূর থেকে দেখাই আপনাদেরকে। বাড়িঘর কিছুই করে নাই, জাস্ট ওই ইটগুলো দিয়ে তার ছেলে তো রাজমিস্ত্রির কাজ জানে, এবং মেয়ের জামাই নাসরিনের জামাই তারা মিলে এটা করছে, ঠিক না? এই আর কি। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।